তো গাইজ আমরা চায়নাতে এখন এসে অ্যাঙ্কারে দাঁড়িয়ে আছি। তো আমরা জাহাজ কেন এলো চায়নাতে এই ব্যাপারে জানাই আপনাদেরকে। তো আমরা চায়না এসেছি আমাদের জাহাজ ড্রাইডকের জন্য এসেছি। তো ড্রাইডক এই কারণেই হয়, গত 5 বছর অন্তর হয়, 3 বছর অন্তর হয়, 2 বছর অন্তর হয়, যেমন জাহাজের কন্ডিশন সেই অনুযায়ী হয়। তো আমাদের জাহাজ একটু পুরনো, ওই কারণে 2 বছর অন্তর, তাই 2 বছর পর পর আমাদের জাহাজে ডাইডক হয়। তো আমাদের জাহাজে যে সামনে যে দাঁড়িয়ে আছে, তো এও ডাইডকের জন্যই এসেছে। আর আমরা যেই জায়গায় অবস্থিত আছি এখন, এখানে যে সমস্ত জাহাজ দাঁড়িয়ে আছে সব কিন্তু খালি জাহাজ। আর এই খালি জাহাজ শুধুমাত্র দাঁড়িয়ে আছে ডাইডক করার জন্য, মানে জাহাজে কোনো মেজর কাজ, কোনো রিপেয়ারিং, কোনো চেঞ্জেস এইগুলো তো আর চলন্ত অবস্থায় হয় না। তা এখানে চায়নাতে এসেই ডাইডক করে এগুলো রিপেয়ারিং হয়, এর হচ্ছে মূল কারণ। আর ডাইডক হলেই আরও এর পেপার ওয়ার্কিং যেটা সেটা বেড়ে যায়, মানে ভ্যালিডটা বেড়ে যায়, এই কারণেই ডাইডক হয়। আর চায়নাতে এত পরিমাণে ঠান্ডা, জাস্ট ধারণার বাইরে। -4 ডিগ্রি, -3 ডিগ্রি চলছে এখন। তো আমরা যখন ডাইডক যাব সেইখানে আরও ঠান্ডা থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সারি সারি জাহাজ দাঁড়িয়ে আছে। সেই জাহাজগুলোর মূল কারণ এইখানে এসেছে শুধুমাত্র ডাইডকের জন্য। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন, আর আমরা যখন ডাইডকে যাব তার ভিডিও বানাবো, জাহাজ কিভাবে ডাইডক করছে তা আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন চায়নাতে আছি, চায়না পুরো একদম চারিদিকে পাহাড়ে ঘেরা চায়না, জাস্ট অসাধারণ দৃশ্য। আর শুধুমাত্র একটু ঠান্ডা খুব, এটাই। থ্যাংক ইউ। ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করবেন।